আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমাদের হাদিস শরীফের ধারাবাহিক ক্লাসের অষ্টম অধ্যায়। আমাদের আজকের অধ্যায়ের বিষয় হচ্ছে উসামি, বাবুল উসামি, নাম রাখা সম্পর্কিত অধ্যায়। কেমন? মানুষ যতই সুন্দর হোক, কালো হোক, কুশ্রী হোক, বিশ্রী হোক, এরকম কোনো শব্দ নাই। মানুষ সবাই সুন্দর। কেমন? এবং সে তার সৌন্দর্য পূর্ণতা পায় কখন? তার নামের উপর। একজন মানুষের আমি যে একজন মানুষ, আমার মতো সেম আরেকজন মানুষ আছে, আমাকে এবং তাকে তুমি আইডেন্টিফাই করবে কিভাবে? তার নামের পরিচয়ে। কেমন? আমার নাম মাইনুদ্দিন, তোমার নাম অমুক, তার নাম অমুক, তার নাম তমুক। কেমন? সবার নাম যদি একই রকমের হতো তাহলে আমাকে ডাকলে তুমি চলে আসতা, তোমাকে ডাকলে আমি চলে আসতাম। তাই নাম রাখার ক্ষেত্রে সুন্দর একটি নাম রাখতে হবে, কারণ নামটাই হচ্ছে তার পরিচয়। একজন মানুষের মেন পরিচয় কি? তার নামটা। সে যত বছর তার হায়াত পাবে, যত বছর পৃথিবীতে বেঁচে থাকবে, তার একটাই পরিচয় বিশেষভাবে থাকবে, সেটি হবে নাম। সেক্ষেত্রে তোমরা যারা এখন আছো, তোমাদের নাম তো তোমাদের আব্বু আম্মুরা সুন্দরভাবে রেখেছে এবং তোমরা পরবর্তীতে বাবা মা হবে। তোমরা যারা আছো, তোমরা তোমাদের সন্তানদের নাম রাখার ক্ষেত্রে খুবই সতর্ক থাকবে, খুবই সেনসিটিভ থাকবে। তোমরা একটি সুন্দর নাম সন্তানদেরকে উপহার দিবে, এটি সন্তানের হক। কেমন? সন্তানের হকের মধ্যে এটি একটি যে তার একটি সুন্দর নাম রাখতে হবে। তাহলে সেক্ষেত্রে আল্লাহর অনেক গুণবাচক নাম আছে, নবী রাসূলদের নাম আছে, অনেক সুন্দর সুন্দর নাম আছে। কি কি নাম রাখা যায়, কি কি নাম রাখা যাবে না, সেগুলো সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানবো। কেউ কখনো কাফেরদের নামে নাম রাখে না। কেমন? তাহলে আমরা আজকে আমাদের নাম কিভাবে রাখবো, নাম রাখা সম্পর্কিত অধ্যায় নিয়ে আমরা সুন্দরভাবে কি করব, আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে চলো আমরা আমাদের ক্লাসের দিকে ফিরে যাই। কেমন? তোমাদের প্রথমত হাদিস নাম্বার আছে 98 নম্বর হাদিস। কেমন? দেখো, এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم في السوق فقال رجل يا أبا القاسم فالتفت إليه النبي صلى الله عليه وسلم فقال إنما دعوت هذا فقال النبي صلى الله عليه وسلم سموا باسمي ولا تكتنوا بكنيتي। তাহলে দেখো, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, কলা, তিনি বলেন, কানা ছিলেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, ফি মানে মধ্যে, সুক মানে বাজার। সুক মানে কি? বাজার। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় ছিলেন? বাজারে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাজারে ছিলেন। ফাকলা, অতঃপর একজন রজুলুন মানে লোক, একজন লোক বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, একজন লোক তখন বলে উঠল, ইয়া আবুল কাসেম, হে আবুল কাসেম। কেমন? হে আবুল কাসেম। এটি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপনাম ছিল। কাসেম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ছেলের নাম ছিল, পুত্রের নাম। এবং আবা মানে হচ্ছে, মানে আবুল কাসেম মানে হচ্ছে হে কাসেমের পিতা। এটি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপনাম ছিল। আমাদের সচরাচর আমাদের দেশের মধ্যে আমরা কি দেখি, যে বড় ছেলে থাকে বা বড় সন্তান থাকে, তার নামানুসারে তার পিতাকে ডাকা হয়। কেমন? তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি ডাকতে হয়? আবুল কাসেম বা আবুল কাসেম। কেমন? ফা, অতঃপর, ইলতাফাত, তাকালো, ইলাইহি, তার দিকে, ইলা মানে দিকে, হা মানে তার দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকালেন। ফাকলা, এবং সেই লোকটি বলল, ইন্নামা দাউতু, আমি ডেকেছি, হাযা, এই লোককে, মানে অপর একজন লোকের দিকে দেখিয়ে সে বলল, আমি এই লোককে ডাকছি। ফাকলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাম্মু, তোমরা নাম রাখো, বি ইসমি, আমার নামে, ওয়ালা তাকতানু, লা মানে না, তোমরা নাম রাখিও না, বিকুনিয়াতে, আমার উপনামে, মানে তোমরা আমার উপনাম রাখিও না। তোমরা আমার নামে নাম রাখতে পারো, কিন্তু আমার উপনাম রাখিও না। এটি মুত্তাফাকুন আলাইহি, বুখারী ও মুসলিম শরীফে বর্ণনা করেছেন। কেমন? তাহলে এখানে ইমামদের মাঝে মতভেদ রয়েছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপনাম রাখা যাবে কিনা। আমরা মতভেদগুলো একটু দেখি। ইমাম শাফিঈ ও আহলে জাওয়াহিরের মতে আবুল কাসেম উপনাম রাখা বৈধ নয়, যদিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ বা আহমদ নাম রাখা বৈধ। কেমন? আর কিছু সংখ্যক হাদিস বিশারদ বললেন, এই হাদিসের বিধান ইসলামের প্রথম যুগে বলবৎ ছিল, পরবর্তীকালে এটা রহিত হয়েছে। অতএব বর্তমানে আবুল কাসেম উপনাম রাখা বৈধ।
আর ইমাম মালিক ও জমহুর উলামায়ে কেরাম বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় এটা বৈধ ছিল না, তার ইন্তেকালের পর তা বৈধ হয়ে গিয়েছে। কেউ কেউ বলেন হাদিসের নিষেধাজ্ঞা যেমন মানসুখ হয়নি, তেমনি এর দ্বারা হারাম বোঝানো হয়নি, বরং মাকরুহে তানজিহি বোঝানো হয়েছে। আবার কেউ কেউ বলেন এই নিষেধাজ্ঞা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল, পরে এরূপ উপনাম রাখার অনুমতি দেয়া হয়েছে। কেননা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীয় পুত্র মুহাম্মদ ইবনে হানিফার উপনাম আবুল কাসেম রেখেছিলেন। ইমাম মুহাম্মদ এর মতে একত্রে কারো নাম মুহাম্মদ ও আবুল কাসেম রাখা জায়েজ নেই, তবে ভিন্ন ভিন্নভাবে জায়েজ। তাহলে সব কিছু মিলিয়ে আমরা এটা বুঝতে পেরেছি যে এটার মূল কথা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এটি জায়েজ ছিল না, এখন এটি নাম রাখা বৈধ। আবুল কাসেম নাম রাখা বৈধ, বরং অনেকের নাম আমরা ইতিমধ্যে দেখি এখানে আবুল কাসেম আছে। কেমন? তারপরের হাদিসটি দেখো। عن جابر رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال سموا باسمي ولا تكتنوا بكنيتي فإني إنما جعلت قاسما أقسم بينكم। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাম্মু তোমরা নাম রাখো, বিইসমি আমার নামে, ওয়ালা তাকতানু তোমরা উপনাম রাখিও না, বিকুনিয়াতি আমার উপনামে, ফাইন্নি নিশ্চয় আমি, ইন্নামা জুইলতু তোমাদের কাছে এসেছি বা তোমাদের কাছে প্রেরিত হয়েছি, কসিমান বন্টনকারী হিসেবে, কসেম বন্টনকারী হিসেবে। কেমন? ও কসিমু বাইনাকুম আমি তোমাদের মাঝে কি করে থাকি? বন্টন করে থাকি। আমাকে তোমাদের জন্য বন্টনকারী হিসেবে নিয়োগ করা হয়েছে, আমি তোমাদের মাঝে বন্টন করে থাকি। তারপরে দেখো এটার ব্যাখ্যা বিশ্লেষণ দেখলে তোমরা দেখতে পাবে আমাকে বন্টনকারী হিসেবে নিয়োগ করা হয়েছে। বাক্যটির মুহাদ্দিসগণ ব্যক্ত করেছেন কিভাবে? কারো কারো মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় ছেলের নাম ছিল কাসেম, এই হিসেবে তাকে আবুল কাসেম বলা হয়। জমহুর মুহাদ্দিসিন বলেন কাসেম শব্দের অর্থ বন্টনকারী, যেহেতু তিনি উম্মতের মধ্যে ইলম, ওহী, হিকমত ও গনিমতের মাল বন্টন করেছেন। এই গুণসমূহ তার জন্য খাস বিদায় আবুল কাসেম কুনিয়াতু তার জন্য খাস। অন্যত্র বলেছেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। কেমন? আচ্ছা, তারপরে তোমাদের হাদিস আছে, হাদিস নাম্বার হচ্ছে, এরপরে তোমাদের হাদিস নাম্বার 108। কেমন? দেখো তোমাদের সিলেবাসের মধ্যে এরপরে তোমাদের হাদিস নাম্বার হচ্ছে 108। দেখো তাহলে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقولن أحدكم عبدي وأمتي كلكم عبيد الله وكل نسائكم إماء الله ولكن ليقل غلامي وجاريتي وفتاي وفتاتي ولا يقول العبد ربي ولكن ليقل سيدي। আচ্ছা দেখো, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুলান্না আহাদুকুম তোমরা ডেকো না, তোমরা ডাকিও না, আবেদি কাউকে, আহাদুকুম তোমাদের কাউকে, আবেদি আমার বান্দা, ও আমাতি আমার বান্দি, আমার বান্দা এবং আমার বান্দি বলে তোমরা কখনো কাউকে ডাকবে না। কুল্লুকুম তোমরা সবাই, আবিদুল্লাহ মানে আল্লাহর বান্দা। কেমন? দেখো আমি তোমাদেরকে একটু ব্যঙ্গে ব্যঙ্গে এগুলো বুঝিয়ে দিই। লা ইয়াকুলান্না তোমরা ডাকবে না বা আহ্বান করবে না, আহাদুন কাউকে, কুম তোমাদের, আবেদি আবেদুন মানে বান্দা, আর দি বলতে আমি। কেমন? তোমরা কাউকে আমার বান্দা ও আমাতি বা আমার বান্দি বলে ডাকবে না। কুল্লুকুম তোমরা সবাই, আবিদুল্লাহ আল্লাহর বান্দা। আবিদুন মানে কি? বান্দা, আল্লাহ মানে আল্লাহর বান্দা। ওয়াকুল্লু নিসাইকুম আর তোমরা তোমাদের প্রত্যেক নারীরাই হচ্ছে ইমা উল্লাহ মানে আল্লাহর বান্দি। কেমন? ওয়ালাকিন বরং, লিয়াকুল তোমরা ডাকো, গোলামি আমার গোলাম বলে, আমার গোলাম বা আমার গৃহকর্মী, ওয়াজারিয়াতি মানে আমার গৃহকর্মী, ওয়াফাতায়া আমার ছেলে, ওয়াফাতাতি আমার মেয়ে, ওয়ালা ইয়াকুলিল আবেদু তোমরা কখনো কাউকে, কোনো বান্দাকে রব্বি আমার প্রভু বলে ডাকবে না, রব্বি আমার প্রভু বলে ডাকবে না। ওয়ালাকিন লিয়াকুল বরং তোমরা ডাকো সাইয়্যিদি আমার নেতা। কেমন? ওয়াফি রিওয়ায়াতিন অপর এক বর্ণনায় এসেছে লিয়াকুল সাইয়্যিদি ওয়া মাওলায়া, লিয়াকুল সাইয়্যিদি ওয়া মাওলায়া তোমরা কাউকে যেন কি বলো, সর্দার এবং আমার মাওলা না বলো। সর্দারকে, তোমাদের কারো সর্দারকে বা তোমাদের কারো নেতাকে বা তোমাদের
দাসরা তোমাদের মনিবকে, মালিককে তোমরা যেন মাওলায়া, আমার অভিভাবক, আমার মৌলা না বলো। ওয়াফি রিওয়ায়াতিন লা ইয়াকুল, অপরাক বর্ণনা এসেছে, আবেদু তোমরা কাউকে বলবে না লিসাইয়িদিহি মাওলায়া, কেননা ফাইন্না মাওলা কুমুল্লাহ, তোমাদের সবার মাওলা মনিব হচ্ছে আল্লাহ। এটির মাধ্যমে বোঝানো হয়েছে তোমরা কাউকে আমার বান্দা বা আমার বান্দি এরকম বলবে না। আর তোমরা যারা দাস দাসী আছো তোমাদের মনিবকে আমার প্রভু বা আমার মাওলা শব্দটি ইউজ করবে না। এখানে আল্লাহ তাআলা বুঝিয়েছেন তোমাদের কেউ যাতে তোমাদের দাস দাসীকে কি না বলে, আমার বান্দা বা আমার বান্দি না বলে। আর তোমরা যারা দাস দাসী আছো তোমরা যাতে তোমার প্রভুকে রব্বি এবং মাওলা, আমার প্রভু আমার মাওলা না বলো। এই শব্দগুলো আমাদের পরিহার করতে বলেছে। তারপর আমাদের হাদিস নাম্বার হচ্ছে 110। কেমন? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تسموا العنب الكرم ولا تقولوا يا خيبة الدهر فإن الله هو الدهر। আচ্ছা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তুসাম্মু, তোমরা নাম রেখো না, তোমরা নামকরণ করিও না, আল ইনাব, আঙ্গুরের কারম, কারম নামে। আইনাব মানে কি? আঙ্গুর। তোমরা আঙ্গুরের নাম কারম নামে রাখিও না। ওয়ালা তাকুলু, এবং তোমরা কখনো বলবে না ইয়া খয়বাতাদ দাহার, ইয়া খয়বাতাদ দাহার, হে যুগের ব্যর্থতা, হে যুগের ব্যর্থতা। দাহর মানে হচ্ছে যুগ, আর খয়বা মানে হচ্ছে ব্যর্থতা, হতাশা। কেমন? ফাইন্নাল্লাহা, কেননা আল্লাহ তাআলাই দাহর মানে যুগের সৃষ্টিকারী, আল্লাহ তাআলাই হচ্ছে যুগের সৃষ্টিকারী, যুগের স্রষ্টা। তোমরা কখনো আঙ্গুরের নামকে কারম নাম রাখবে না, এবং তোমরা কখনো হে যুগের ব্যর্থতা, মানে আমরা অনেক সময় সময়কে গালি দিই, কেমন? সময়কে গালি দিতে পারবে না, কারণ সময় সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা। এটি বোঝানো হয়েছে এখানে। খয়বা মানে হচ্ছে হতাশা, এটি জরবাইজ রিবুয়ের মাসদার। দাহর এক বচন, বহু বচনে দুহুর। এর অর্থ কি? যুগ, কাল, সময়। আমরা সময়কে কি করব না? কখনোই গালি দিব না। তারপরে তোমাদের হাদিস নাম্বার হচ্ছে 115। তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে 115 নম্বর হাদিস। এটি দেখো। عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تدعون يوم القيامة بأسمائكم وأسماء آبائكم فأحسنوا أسماءكم। এখানে বলতেছে আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুদআউনা, ডাকা হবে তোমাদেরকে, ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিবসে, কিয়ামতের দিন, বিআসমাইকুম, তোমাদের নামে, ও আসমাই আবাইকুম, তোমাদের বাবার নামে, ফাআহসিনু, অতঃপর তোমরা আসমাকুম, তোমরা সুন্দর নাম রাখো। কেমন? তাহলে বলতেছে তোমাদেরকে কিয়ামতের দিন তোমাদের নাম এবং তোমাদের বাবার নাম ধরে ডাকা হবে, সেজন্য তোমরা সুন্দর নাম, উত্তম নাম রাখো। এটা বলা হয়েছে আমাদেরকে। কেমন? তাহলে আমাদের সবার সুন্দর সুন্দর নাম রাখতে হবে। কেমন? এরপরে তোমাদের হাদিস নাম্বার হচ্ছে 118। কেমন? দেখো 118 নম্বর হাদিসে কি আছে। عن عائشة رضي الله تعالى عنها أن امرأة قالت يا رسول الله إني ولدت غلاما فسميته محمدا وكنيته أبا القاسم فذكر لي إنك تكره ذلك فقال ما الذي أحل اسمي وحرم كنيتي أو ما الذي حرم كنيتي وأحل اسمي। আচ্ছা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, আন্না, একদা, ইমরাআ, একজন মহিলা, ক্বালাত, বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী ওয়ালাদতু, ইন্নী, নিশ্চয়, আমার, ওয়ালাদতু রয়েছে, গোলামান, সন্তান, আমার সন্তান রয়েছে, আমার সন্তান রয়েছে, ফাসাম্মাইতুহু, আমি তার নাম রেখেছি মুহাম্মদ, ওয়া কান্নাইতুহু, এবং আমি তার উপনাম রেখেছি আবুল কাসেম, আবুল কাসেম। ফাযুকির লি, অতঃপর আমার নিকট বলা হলো বা আমাকে স্মরণ করিয়ে দেওয়া হলো, আমার নিকট পৌঁছানো হলো, ইন্নাকা, নিশ্চয় আপনি, তাকরাহু, এটি অপছন্দ করেন, যালিকা, এটি, আপনি এটি অপছন্দ করেন। ফাকালা, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাল্লাযী আহাল্লা ইসমি, কি, কিসে আমার নাম হালাল করেছে, মা, কি, আল্লাযী, যে, আহাল্লা, হালাল করেছে, ইসমি, আমার নাম, কিসে আমার নামটি হালাল করেছে, ওয়া হাররামা, এবং কিসে হারাম করেছে, কুনিয়াতি, আমার উপনাম, আও, অথবা বলেছে, মাল্লাযী হাররামা, কিসে হারাম করেছে, কুনিয়াতি, আমার উপনাম, ওয়া আহাল্লা ইসমি, এবং কিসে হালাল করেছে আমার নাম। রওয়াহু আবু দাউদ, এটি ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন। ওয়াকালা মুহিয়্যিস সুন্নাহ গরিব, এবং মুহিয়্যিস সুন্নাহ বলেছেন এই হাদিসটি গরিব। কেমন? এরপরে তোমাদের হাদিস নাম্বার হচ্ছে 120।
আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কান্নানি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন কান্নানি আমার উপনাম রেখেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকবলাতিন একটি শাখের নামানুসারে, কুন্তু যা আমি আজতানিহা কি করতাম সংগ্রহ করতাম। আমার নাম আমার উপনাম রেখেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি শাখের নামানুসারে যেটি আমি সংগ্রহ করতাম। রাওয়াহু তিরমিজি, ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন। ওয়া ক্বালা হাযা হাদিসুন, আর এই হাদিসটি লা না'রিফুহু মিন হাযাল ওয়াজহু ওয়া ফিল মাসাবিহি সাহাহাহু। আচ্ছা, তিনি বলেছেন এই হাদিসটি বর্ণনার সূত্র ছাড়া অন্য কোনো সূত্রে আমি পাইনি, তবে মাসাবি গ্রন্থকার এটাকে সহিহ বলে আখ্যায়িত করেছেন। কেমন? আচ্ছা, তারপর তোমাদের হাদিস নাম্বার হচ্ছে 125। 125 নম্বর হাদিসে দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন। আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা তাকুলু লিল মুনাফিকি সাইয়্যিদান ফাইন্নাহু ইন ইয়াকু সাইয়্যিদান ফাকাদ আসখাততুম রাব্বাকুম। আল্লাহু আকবার। তাহলে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুলু তোমরা ডাকিও না, তোমরা বলিও না লিল মুনাফিক মুনাফিকদেরকে সাইয়্যিদান নেতা হিসেবে, তোমরা মুনাফিকদেরকে নেতা বলো না। ফাইন্নাহু কেননা যদি ইয়াকু এরকম ডাকো সাইয়্যিদান নেতা হিসেবে, ফাকাদ আসখাততুম রাব্বাকুম তোমাদের প্রতিপালক তোমাদের উপর কি হবে? অসন্তুষ্ট হবে। কেমন? তোমরা মুনাফিকদেরকে নেতা হিসেবে বলবে না, কারণ যদি তোমরা মুনাফিকদেরকে নেতা বলো তাহলে তোমাদের প্রভু তোমাদের উপর অসন্তুষ্ট হবেন। ইমাম আবু দাউদ হাদিসটি বর্ণনা করেছেন। আর তারপর তোমাদের হাদিস নাম্বার হচ্ছে 127 নম্বর হাদিস। কেমন? আচ্ছা, এখানে দেখো কি বলেছে। আন আবি ওয়াহাবিল জুশামি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم فسموا بأسماء الأنبياء وأحب الأسماء إلى الله عبد الله وعبد الرحمن وأصدقها حارث وهمام وقبحها حرب ومرة। আচ্ছা, হযরত আবি ওয়াহাব আল জুশামি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ফাসাম্মু তোমরা নাম রাখো বি আসমাইল আম্বিয়া নবী করিমদের নামে, নবীদের নামে তোমরা কি রাখো? নাম রাখো। ওয়া আহাব্বাল আসমা এবং ইলাল্লাহ আল্লাহর নিকট নামসমূহের মধ্যে প্রিয় নাম হলো আব্দুল্লাহ ও আব্দুর রহমান, আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। ওয়া আজদাকুহা হারিসুন ওয়া আজদাকুহা হারিসুন ওয়া হাম্মামুন। কেমন? তাহলে বলেছে তার নিকট সর্বাধিক সত্য নাম হচ্ছে হারেস এবং হাম্মাম। ওয়া আকবাহুহা হারবুন ওয়া মুররাতুন এবং তার নিকট মন্দ নাম হলো হারব এবং মুররা, হারব এবং মুররা। তাহলে এখানে আমাদেরকে কতগুলো নাম দিয়েছে। হযরত আবু ওয়াহাব আল জুশামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা নবীদের নামানুসারে নাম রাখো, আর আল্লাহর নিকট নামসমূহের মধ্যে অধিক প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান, এবং তার নিকট সত্য নাম হচ্ছে হারেস এবং হাম্মাম, এবং তার নিকট মন্দ নাম হচ্ছে হারব এবং মুররা। এটি ইমাম আবু দাউদ তার হাদিস গ্রন্থে বর্ণনা করেছেন। আচ্ছা, তাহলে এখানে তোমাদের সিলেবাসের মধ্যে যে হাদিসগুলো ছিল ওগুলো আমি তোমাদেরকে সুন্দরভাবে পড়িয়ে দিয়েছি। এখন অনুশীলনী। কেমন? আল্লাহ তাআলার অতিশয় সুন্দর নাম কয়টি? এটি তোমরা একদম মার্কা মারা ছোটোবেলা থেকে শিখে আসতেছ। সর্বশ্রেষ্ঠ উম্মত কারা? অবশ্যই আমরা। কাদের নামের সাথে মিলিয়ে নাম রাখা নিষেধ? কাদের? তোমরা পড়েছ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুনিয়াত কি? প্রথম হাদিসে পড়ানো হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বন্টন করেছেন? এটিও তোমাদেরকে পড়ানো হয়েছে। সাম্মু শব্দের বাপ কি? সব কিছুই পড়ানো হয়েছে। কেমন? আব্দুল্লাহ ইবনে উমরের বর্ণিত হাদিস সংখ্যা কত? এটি পড়ানো হয়নি। এটি তোমাদের হাদিস সংক্রান্তের মধ্যে এটি নাই, 7 নাম্বারটা নাই। নিচের কোন নামটি রাখতে হাদিসে নিরুৎসাহিত করা হয়েছে? এটিও পড়ানো হয়েছে। আল্লাহ তাআলার নিকট সবচেয়ে নিকৃষ্ট নাম। এখানে যে এমসিকিউগুলো আছে তোমাদের সিলেবাসের যে হাদিসগুলো আছে এগুলোর সাথে যেগুলো মিল আছে এগুলো তোমরা দেখবা, যেগুলো মিল নাই এগুলো দেখার দরকার নাই। কেমন? এখানে অনেকগুলো দিয়েছে, 25টা দিয়েছে, এখানে অনেকগুলো তোমাদের মিল আছে বা মিল নাই। আর এখানে যে তোমাদের প্রশ্নগুলো দিয়েছে ইসলামী সুন্দর নাম রাখার বিধান ও গুরুত্ব, ওয়ালা তাকতানু বিকুনিয়াতি, এটি অবশ্যই আসবে পরীক্ষার মধ্যে। ফাইন্নী ইন্নামা জুইলাতু কাসিমু কাসিমু বাইনাকুম, এটি আসবে। ফাহসিনু আসমাকুম, এটিও আসবে। আর আব্দুল্লাহ ইবনে উমরের সংক্ষিপ্ত জীবনী এই অধ্যায়ে নাই, সম্ভবত অন্য অধ্যায়ে আছে তোমাদের। কেমন? তোমাদেরকে আমি সুন্দরভাবে এই অধ্যায় পড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা আশা করি সম্পূর্ণ বুঝতে পেরেছ। ইনশাল্লাহ তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে। তাহলে এই অধ্যায়ে আমরা কী কী শিখলাম, আমরা
কি কি নাম রাখবো এবং কি কি নাম রাখবো না, নাম রাখার গুরুত্ব এগুলো আমরা শিখেছি, এবং উপনাম সম্পর্কে কি কি রাখা যাবে, বা আবুল কাসেম নামটি আগে রাখা হয়েছিল, সেটি আগে রহিত হয়ে গেছে, এখন সেটি রাখা যাবে, এরকম আমরা অনেক কিছু শিখেছি। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, দোয়া রইল। আসসালামু আলাইকুম।